আজকে ১ ও ২ মে ২০২৬ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ১২৪টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস, ব্যাংক, এডমিশন, শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। হরমুজ প্রণালীতে টোল বা ফি দিতে অস্বীকৃতি জানিয়েছে কতটি দেশ? ৬টি। ৬টি দেশ হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান। চাবাহার বন্দর কোথায় অবস্থিত? ইরানে। ক্লাউড সিডিং পদ্ধতিতে কোন পদার্থ ব্যবহার করা হয়? সিলভার আয়োডাইড। ২৬ বিশ্বকাপে হলুদ কার্ড সংক্রান্ত নতুন নিয়মে কী পরিবর্তন আনা হয়েছে? গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনালের পর রেকর্ড মুছে দেওয়া হবে। মহান মে দিবস বা শ্রমিক দিবস কবে পালিত হয়? ১ মে। এবারের প্রতিপাদ্য ছিল সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। মহান মে দিবসের মূল উৎস কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত? ১৮৮৬ সালে শিকাগোর হে মার্কেট ঘটনা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মোট কতটি বিল পাশ হয়েছে? ৯৪টি। ২৬ সালে গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? ১৫২তম। ২৬ সালের গণমাধ্যম স্বাধীনতা সূচকে শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? নরওয়ে। চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে ২৬ সালে বৈশ্বিক পণ্যমূল্য গড়ে কত শতাংশ বাড়তে পারে? ১৬%। ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কত সালে? ১৮৫৩ সালে। বাংলাদেশে মার্চ মাসে মূল্যস্ফীতির হার কত ছিল? ৮.৭১%। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত কে হয়েছেন? হাফিজউদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত কে হয়েছেন? ব্যারিস্টার কায়সার কামাল। গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হবে কবে? ২৬ ডিসেম্বরে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অবস্থান কোথায়? মহেশখালী, কক্সবাজার। দেশে বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি? ৬২টি। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদী কতটি? ৫৪টি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান কোনটি? আমস্ট্রয় এক্সপোর্ট। রূপপুর প্রকল্পের কত শতাংশ অর্থায়ন করছে রাশিয়া? প্রায় ৯০%। দেশের ইতিহাসের সবচেয়ে বড় একক প্রকল্প কোনটি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা কত? প্রায় ১,৪০,০০,০০০। আরব লীগের নতুন মহাসচিব কে? নাবিল ফাহমি। দেশে অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেল হচ্ছে ৫৫টি। কোন দেশ সম্প্রতি ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে? সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি ইস্পাত রপ্তানি বন্ধ করছে কোন দেশ? ইরান। সম্প্রতি জ্বালানি সংকট মোকাবেলায় নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করেছে কোন দেশ? চীন। বিশ্বের প্রধান তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এর সদর দপ্তর কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। বর্তমানে দেশের সরকারি মালিকানাধীন টিভি চ্যানেল কতটি? ৪টি। বাংলাদেশে আমদানিকৃত জ্বালানি তেল ব্যবহারের শীর্ষে রয়েছে কোনটি? ডিজেল। দেশের প্রথম ৪০ তলা ভবন শান্তা পিনাকল কোথায় অবস্থিত? তেজগাঁও, ঢাকা। দর্শনা থেকে জগতী পর্যন্ত রেলপথ চালু হয় কবে? ১৮৬২ সালে। বর্তমানে ২০২৬ সালে পারমাণবিক অস্ত্রধারী দেশের সংখ্যা কতটি? ৯টি। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাকালু জয় করেন কে? ডাক্তার বাবর আলী। ভিয়েতনামের বর্তমান নতুন প্রধানমন্ত্রীর নাম কি? লে মিন হং। বিগ ব্যাশ লিগ প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন কোন বাংলাদেশি? রিশাদ হোসেন। সম্প্রতি বাংলাদেশ সংবিধান সংশোধনে সংসদে কত সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করা হয়? ১৭ সদস্য। জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেন কোন জেলা থেকে? যশোর জেলা। ওপেক সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে তেল উৎপাদনে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান কত? দ্বিতীয়। হাম কি ধরনের রোগ? ছোঁয়াচে ও সংক্রামক ভাইরাসজনিত রোগ। বিশ্বের সংবাদ প্রকাশনা ও সংবাদ উদ্যোক্তাদের সবচেয়ে বড় সংগঠন কোনটি?
ওয়ান ইফরা। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? গুজরাট, ভারত। বিশ্ব অর্থনীতিতে পেপার গোল্ড বলতে কী বোঝায়? স্পেশাল ড্রয়িং রাইটস বা এসডিআর। ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা, অস্ট্রিয়া। আন্তর্জাতিক আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর বিচারক সংখ্যা কত? 15 জন। হানজালা কোন দেশভিত্তিক হ্যাকার গ্রুপ? ইরান। হে মার্কেট কোন বিষয়ের সাথে সম্পর্কিত? শ্রমিক আন্দোলন। বাংলাদেশে প্রথমবারের মতো রাইস গার্ডেন কোথায় স্থাপন করা হয়েছে? দিনাজপুর। ডিপ ফেক প্রোপাগান্ডা কোন প্রযুক্তির সাথে সম্পর্কিত? এআই। 26 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। কোন সংগঠন 1 মেকে বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়? প্যারিসের আন্তর্জাতিক শ্রমিক কংগ্রেস। রক্তের আমিষ কারা? অ্যালবুমিন ও গ্লোবিউলিন। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ঈশ্বরদীতে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কোন বিদেশি সংস্থার কারিগরি সহায়তা নেওয়া হচ্ছে? রোসাটমের কারিগরি সহায়তা। ইকোনমিক আনসার্টেনটি এর প্রধান কারণ কি? ট্রেড টেরিফ অ্যান্ড কনফ্লিক্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কতটি কার্যদিবস ছিল? 25টি। প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়া ছুঁয়েছেন কে? বাবর আলী। আরএসএফ প্রকাশিত 26 সালের গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? 152তম। সম্প্রতি ইরানের উপর চলমান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামুদ্রিক নিষেধাজ্ঞার নাম কি? অপারেশন ইকোনমিক ফিউরি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয় কবে? 30 এপ্রিল 2026। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কোন অঞ্চলে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন? পার্বত্য চট্টগ্রাম। ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার কে? শামীমা পারভীন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কর্তৃক হরমুজ প্রণালীর নতুন নাম কি? ট্রাম্প প্রণালী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ কত? 60 বছর। নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? মেঘনা। দ্য প্রিন্স গ্রন্থটির লেখক কে? নিকোলা মেকিয়াভেলি। প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শৃঙ্গ জয় করেন কে? ডাক্তার মোহাম্মদ বাবর আলী। আইসিসির সর্বশেষ বার্ষিক র্যাঙ্কিং অনুযায়ী নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত? 7। কোন দেশ দক্ষিণ এশিয়ার ন্যূনতম দক্ষতা সম্পন্ন শিক্ষকের হারে সবচেয়ে পিছিয়ে? বাংলাদেশ। প্রথম বাংলাদেশি হিসেবে বাবর আলী আমা দাবলাম জয় করেন কত সালে? 22 সালে। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয় কবে? 2010 সালে। আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী পুরুষদের টেস্ট ও নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রয়েছে কোন দল? অস্ট্রেলিয়া। যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিদেশি সামরিক ঘাঁটি কোনটি? দক্ষিণ কোরিয়ার। ক্যাম্প হামব্রিজ। হার্টসফিল্ড জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দর কোন দেশে অবস্থিত? যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুযায়ী কোন দেশে সবচেয়ে বেশি মার্কিন ঘাঁটি সামরিক ঘাঁটি রয়েছে? জাপান। বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু কোন দেশের সীমারেখাতে অবস্থিত? চীন ও নেপাল। বলতে হবে সত্যজিৎ রায় কত সালে জন্মগ্রহণ করেন? ক্লাউড বাস্ট কি? এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। রেনমিনবি কোন দেশের মুদ্রা? এটা আমি কনফিউশনে আছি উত্তর দেয়া আছে চীন, তবে আমার কেন জানি মনে হচ্ছে এটা চীন হবে না। আব্রাহাম অ্যাকর্ড চুক্তির মাধ্যমে সর্বোত্তম কোন আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে? আরব আমিরাত। বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার গ্রন্থ দুটির রচয়িতা কে? রাজা রামমোহন রায়। ওপেকের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি ছিল? 5টি। সাইগন কোন শহরের পূর্ব নাম? লাসা। লাসা হবে না, এটা হোম সি মিন সিটি হবে। বিশ্বের শীর্ষ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ কোনটি? ফিলিপাইন। আর্থিক খাত সংশ্লিষ্ট বিএফআইইউ এর পূর্ণরূপ কি? বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ওয়ান ইফরা ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস সাউথ এশিয়া 26-এ স্বর্ণ পদক জয় করেছে কোন দেশের কোন গণমাধ্যম? প্রথম আলো। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী 26 সালে জিনিসপত্রের দাম কত শতাংশ বাড়তে পারে? 16%। সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
হাবিবুর রহমান। জে-10সি যুদ্ধবিমান কোন দেশের তৈরি? চীনের। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে কোন মার্কিন প্রেসিডেন্টের ছবি পাসপোর্টে যুক্ত হবে? ডোনাল্ড ট্রাম্প। 2026 ফিফা বিশ্বকাপের প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে কত? 87,10,00,000 ডলার। সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে কতটি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে? 14টি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের কত শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণ করে? 10 থেকে 12%। নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে? ক্রিস্টোফার লাকসন। সম্প্রতি গাজা অভিমুখে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় কতটি জাহাজ রয়েছে? 58টি। মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় 1 মে। মে দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট কোন দেশের শ্রমিক আন্দোলনের সাথে জড়িত? যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে আন্দোলনের সাথে যুক্ত। 1 মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় কবে? 1859 সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে। বাংলাদেশে কোন প্রাকৃতিক দুর্যোগকে বর্তমানে নীরব দুর্যোগ হিসেবে চিহ্নিত করা হচ্ছে? বজ্রপাত। বজ্রপাতে প্রাণহানির দিক থেকে বাংলাদেশের কোন অঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ? বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ বা উত্তর পূর্বাঞ্চল। আইএলও কত সালে প্রতিষ্ঠিত হয়? 1999 সালে। 26 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করেছে কোন সংস্থা? রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। বাংলাদেশের সংবিধানে ট্রেড ইউনিয়ন বা সংগঠন করা অধিকার কত নম্বর অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে? 38। আন্তর্জাতিক শ্রম সংস্থা এর বর্তমান মহাপরিচালকের নাম কি? গিলবার্ট এফ হংবো। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর কনভেনশন 87 এবং 98 কিসের সাথে সম্পর্কিত? সংগঠন করার স্বাধীনতা ও সম্মিলিত দর কষাকষির অধিকার। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য কত? 1200 মিটার, 1500 মিটার, 1800 মিটার, 2000 মিটার। আজকের কুইজ, হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য কত?